এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। কলকাতায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 12 জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। এর ফলে বজ্র গর্ভমেঘের সৃষ্টি হবে। এর প্রভাবে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে। আজ থেকে আগামী রবিবার অবধি ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল ভারতীয় মৌসুম ভবন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলায় জেলায় হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে ফের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ও শিলাবৃষ্টিরও সতর্কতা। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন জেলাগুলিকে সতর্ক করল আলিপুর আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শনিবার থেকে ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগ বাংলার জেলায় জেলায়। পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে আজ বইবে দমকা ঝোড়ো হাওয়া। একাধিক অংশে আজ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে এবং আজ শনিবার কোন কোন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে সবই বিস্তারিত আপডেট থাকবে এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। তার আগে জানবো যে আজ সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম 2 বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুর এলাকা এবং এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া, হুগলি এবং পূর্ব পশ্চিম 2 মেদিনীপুর, এদিকে উত্তর 24 পরগনা জেলা, এদিকে পূর্ব বর্ধমান জেলা এবং এদিকে নদিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং বীরভূম। মূলত এই সব জেলাগুলিতে বিশেষ করে আজ দুপুরের পর থেকে ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ ধেয়ে আসবে। এছাড়া বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং রংপুর বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেলের পর থেকে। এবং মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ দুপুরের পর থেকে ব্যাপক আকাশ কালো করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয় এবং এদিকে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে আজ ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দুপুরের পর থেকে। কোন কোন জেলাগুলিতে আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে। এবং আজ সকাল থেকে যদি আমরা মূলত দেখি, সকালের দিক থেকে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। তবে সকাল থেকেই দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। এদিকে মূলত দীঘা, কাথি, সুন্দরবন, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর এলাকা এবং বাংলাদেশের কলাপাড়া, বরিশাল এবং চট্টগ্রাম, মহেশখালী এইসব অংশে দমকা ঝোড়ো হাওয়া সকাল থেকেই বইতে থাকবে। তবে দুপুরের পর থেকে ঝড় বৃষ্টি ব্যাপক পরিমাণে বাড়বে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলা, এছাড়া মুর্শিদাবাদ এইসব অংশে আজ বিকেল সন্ধ্যার মধ্যেই প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এলাকা মুর্শিদাবাদের, এদিকে রামপুরহাট, জঙ্গিপুর, এছাড়া এদিকে কাটোয়া, কৃষ্ণনগর নদিয়া জেলার এবং মুড়াগাছা, দেবগ্রাম, পাতুলি থেকে শুরু করে এদিকে চাপড়া, এছাড়া মন্তেশ্বর, মঙ্গলকোট এবং ভাতার, কেতুগ্রাম এইসব অংশে আজ ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইবে। অর্থাৎ এইসব অংশে বিশেষ করে আজ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, নিউ টাউন এলাকা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, উত্তর 24 পরগনা জেলার নগরুকড়া, স্বরূপনগর, বাদুড়িয়া এলাকা, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা,
এবং এদিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া এবং এদিকে কাথি, দীঘা, তমলুক, বালিচক, খড়গপুর, কোলাঘাট, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতোড়, খত্রা, বাঁকুড়া জেলা, সোনামুখী, পশ্চিমের পুরুলিয়া, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হওয়ার ভাগ বেশি থাকবে। এবং বীরভূম জেলা, গোটা বীরভূমেই আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা বেশি এবং ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে আজ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই। এবং বেলা যত আরও বাড়বে, অর্থাৎ রাতের দিকে প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখী তৈরি হতে পারে উত্তর 24 পরগনা জেলা, এদিকে হিঙ্গলগঞ্জ, টাকি, পাশাপাশি বাদুড়িয়া, হাবড়া, স্বরূপনগর এবং নগরুখড়া, বনগাঁ, চাকদহ এবং রানাঘাট, বগুড়া, শান্তিপুর, নদিয়া জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে গোসাবা, কেতলা এবং কুমিরমারি এসব অংশে আজ ব্যাপক শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা থাকবে রাত বাড়তেই। এছাড়াও বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর থেকে শুরু করে এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর দুই জেলা, এদিকে হাওড়া, হুগলি, এছাড়া এদিকে ঝাড়গ্রাম জেলা, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া এবং এদিকে বীরভূম, অর্থাৎ সমস্ত জেলাগুলিতেই আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাতের দিকেও বেশ কয়েক ঘন্টা ঝড় বৃষ্টি স্থায়ী হতে পারে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের সাতক্ষীরা এবং শ্যামনগর, যশোরের দিকটা এইসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এবং এদিকে লোহাগাড়া, খুলনা, সাইকুপা, ঢাকা শহর এবং কিশোরগঞ্জ, কাপাসিয়া, বাংলাদেশের উপকূলবর্তী এলাকা, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এসব অংশে আজ ঝড় বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। এবং বগুড়া, ঘোড়ারঘাট থেকে শুরু করে মহাদেবপুর, রাজীবপুর এবং তুরা এইসব অংশে বিশেষ করে আজ ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। অর্থাৎ গোটা বাংলাদেশে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। রংপুর, সিলেট বিভাগ এসব অংশেও, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সমস্ত জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য, এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এসব অংশে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শনিবার সন্ধ্যা রাতের দিকেই। অর্থাৎ আজ পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল রবিবার 22 তারিখ সকাল থেকে যদি আমরা দেখি, সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এবং পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গেও আগামীকাল রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল মূলত বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। আগামীকাল রবিবার বাংলাদেশের সিলেট বিভাগ এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও আগামীকাল রবিবার হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে, যদিও বা আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে দিনের একাধিক সময়ে। তবে রবিবার কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে থাকছে না বেশি পরিমাণে। এবং সোমবার 23 তারিখও ঝড় বৃষ্টির সম্ভাবনা মূলত নেই। এবং মঙ্গলবার 24 তারিখও আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে সোম মঙ্গলবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। এর জন্য দিনের একাধিক সময় অস্বস্তিকর গরম তৈরি হতে পারে। এবং বুধবার 25 তারিখ আবারও বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা এবং হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর এলাকা এবং ঝাড়গ্রাম মূলত এসব জেলাগুলিতে হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে বুধবার 25 তারিখ। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার থেকে আর নেই।